আজকের ঘটনাটি খুব ভয়ঙ্কর। এটি সত্যি সত্যিই ঘটেছে এবং এই ঘটনাটি শুনলে হয়তো তোমার রক্ত ঠান্ডা হয়ে যেতে পারে। সবাইকে স্বাগতম জানাচ্ছি ডার্ক জগৎ চ্যানেলে। আজ থেকে শুরু করছি একটি নতুন সিরিজ, যার নাম ভূতের সন্ধানে, যেখানে থাকবে ঘটে যাওয়া সত্য ভৌতিক ঘটনা। আজকের ঘটনাটি ঘটেছিল 2001 সালে পশ্চিমবঙ্গের একটি ছোট্ট গ্রামে। এই গ্রামটির নাম ছিল শিবপুর। আর এই শিবপুরেই একটি পুরনো বাড়ি ছিল, যেটি ঠাকুরবাড়ি নামে পরিচিত। আর এই ঠাকুরবাড়ি ছিল বহুদিন ধরে পরিত্যক্ত। স্থানীয়রা বলতো এই বাড়িতে অশুভ কিছু জিনিস রয়েছে, যার কারণে গ্রামবাসীরা সন্ধ্যার পরে এর আশেপাশে পর্যন্ত যায় না। এটি ছিল 15ই আগস্ট 2001 সাল। ওই দিন গ্রামে একটি উৎসব ছিল। গ্রামের কিছু যুবকেরা মিলে ঠিক করলো যে আজকে সেই পুরনো বাড়িতে যাবে এবং দেখবে সেখানে কি এমন রহস্যময় জিনিস রয়েছে, যার কারণে মানুষজন আশেপাশে যায় না। ঠিক এইটা ভেবে পাশের গ্রামের 10 জন ছেলে সেই পুরনো বাড়িতে রওনা দিল। ঘড়ির কাঁটায় রাত তখন 12টা বাজে এবং সেই বাড়িতে পৌঁছানোর পর তারা দেখতে পেল মেন দরজাটি খোলা রয়েছে এবং হঠাৎ করে অদ্ভুত ধরনের একটি কান্নার শব্দ শোনা যায়। এবং এই আওয়াজটি শুনতে পেয়ে তাদের মধ্যে একজন দেখতে যায় ভেতরে। ওরা প্রথমে ভেবেছিল হয়তো কেউ মজা করছে। যত সময় যাচ্ছে কান্নাটির শব্দ আরও বাড়তে থাকছে। একটা সময় তারা বুঝতে পারে এটি সত্যি সত্যি কেউ একজন কান্না করছে। তারা আস্তে আস্তে অনুভব করতে পারে এমন তো কিছু জিনিস আছে যেটি আমরা দেখতে পাচ্ছি না, শুধু অনুভব করতে পারছি। একটি ছেলে, যার নাম ছিল রাহুল, সে যায় ভেতরে এবং গিয়ে দেখতে পায় একটি ছোট্ট মেয়ের ছায়া এবং সেইখানে দাঁড়িয়ে কান্না করছে। রাহুল কাছে গেল এবং জিজ্ঞেস করলো, কে তুমি, কেন কান্না করছো? এই শব্দটি শুনে মেয়েটি রাহুলের দিকে ঘুরে তাকালো এবং রাহুল দেখতে পেল হঠাৎ করে তার চোখটি সম্পূর্ণ লাল হয়ে গেল, মনে হচ্ছে পুরো রক্তাক্ত চোখ। এইটি দেখে ভয়ে রাহুল পিছু ফিরতেই দেখে দরজাটি নিজের থেকেই বন্ধ হয়ে যায়। বাকি যুবকরা ছিল দরজার পিছনে এবং তারা বুঝতে পারছে না কি হলো। তারা বাইরে থেকে চেষ্টা করছে দরজাটি খোলার এবং কোনো কিচ্ছুতে কাজ হচ্ছে না। এবং তারা দরজাটি ভাঙার চেষ্টাও করলো, কিন্তু কিচ্ছু হলো না। আর ঠিক তখনই মেয়েটির শব্দ কানে আসে, মুক্তি দাও, আমাকে মুক্তি দাও এখান থেকে। এইটা শোনার পর রাহুল বুঝতে পেরেছিল এটি কোনো বাচ্চা মেয়ে নয়, এটি নিশ্চয়ই প্রেতাত্মা। সে চিৎকার করে বলল, কিসের মুক্তি চাও তুমি, আর মুক্তিটা কিভাবেই সম্ভব? এবং মেয়েটি বলতে থাকলো, আমার মায়ের অভিশাপ মুছে দাও, আমাকে এইখানে আটকে রেখেছে এই অভিশাপে। রাহুল কিছুই বুঝতে পারছে না কি করবে। হঠাৎ করে দেখে দরজাটি খুলে গেছে এবং সঙ্গে সঙ্গে রাহুল এক ঝটকায় দরজার ওই পারে চলে যায় এবং সেই মুহূর্তে একটি বারের জন্য তারা পিছন ফিরে চায়নি। পরদিন সকালে গ্রামবাসীর কাছ থেকে জানতে পারে সেখানে একটি ধনী পরিবার বাস করত এবং পরিবারের ছোট মেয়ে হঠাৎ করে একদিন নিখোঁজ হয়ে যায়। ঠিক এই শোকেই মেয়েটির মা আত্মহত্যা করে এই বাড়িতে। আর ঠিক তারপর থেকেই শুরু হয়েছে এই আজব ধরনের ঘটনা। রাহুলকে ও তার বন্ধুদের সেই বাড়ির আশেপাশে কোনোদিন দেখা যায়নি। শিবপুরের মানুষেরা এখনও বিশ্বাস করে যে এই বাড়িতে এখনও পর্যন্ত সেই আত্মাটি আটকে রয়েছে এবং তারা বিশ্বাস করে তার মুক্তির পথ খুঁজে পেতে কেউ একজন সাহসী ঠিক আবার এই বাড়িতে প্রবেশ করবে এবং সেই মেয়েটিকে মুক্তি দেবে। তোমার কি মনে হয়, যদি কেউ আবার সেই বাড়িতে প্রবেশ করে তাহলে কি সে বেঁচে ফিরবে? আর কমেন্টে জানাও তোমাদের মতামত। এমন ধরনের সত্য ভৌতিক ঘটনাগুলি জানার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে।